আসসালামু আলাইকুম, আমি এমডি রাফিদ ইসলাম। আজ আপনাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আসলে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি খরগোশ কতদিন পর পর বাচ্চা নেবেন, অর্থাৎ কতদিন পর পর বাচ্চা নিলে আপনার খরগোশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখার আগে যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন। ধন্যবাদ। যারা খরগোশ পালেন আপনারা জেনে অনেক খুশি হবেন যে খরগোশ মাসে মাসে বাচ্চা দেয়। এটা একটি অনেক মজার একটি কথা, মাসে মাসে খরগোশ বাচ্চা দেয়। আসলে এই কথাটা সত্য, খরগোশ আসলেই মাসে মাসে বাচ্চা দিবে। কিন্তু হ্যাঁ, মাসে মাসে বাচ্চা দিলে আপনার খরগোশ অসুস্থ হয়ে যাবে। তাই আপনাদেরকে আজকে আমি বলবো মাসে মাসে বাচ্চা না নিয়ে কয় মাস পর পর বাচ্চা নেবেন। ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটা কথা জানিয়ে দিই। আসলে যারা ভাবছেন খরগোশ মাসে মাসে বাচ্চা দেয়, আপনারা মাসে মাসে বাচ্চা উৎপাদন করে তা বাজারে বিক্রি করে টাকা ইনকাম করবেন, আসলে এই ধারণাটা ভুলে যান। আসলে এইটা ঠিক না। খরগোশ এক মাস পর পর বাচ্চা নিলে তো অসুস্থ হবেই, আপনার খরগোশ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি যেটা বলছিলাম খরগোশ কয় মাস পর পর বাচ্চা নেবেন, আসলে এক বছরে কয় মাস হয়? 12 মাসে এক বছর হয়। তো যে 12 মাস, এই 12 মাসের মধ্যে আপনারা কয় মাস পর পর বাচ্চা নিলে ঠিক হবে? আসলে যে কথা আমি বলছিলাম, আপনারা 3 মাস পর পর বাচ্চা নেবেন, অর্থাৎ 309, নাহলে আপনি বছরে 4 বার বাচ্চা নেবেন। তাহলে আপনার খরগোশ কোনো সমস্যা হবে না, সবসময় সবল থাকবে এবং সুস্থ থাকবে আর কি। আর আপনারা যদি খরগোশকে সুস্থ না রাখতে চান তাহলে 2 মাস পর পর বাচ্চা নিতে পারেন, 1 মাস পর পর নিতে পারেন। এটা আমি আপনাদেরকে বললাম আর কি, যেন আপনার খরগোশ সুস্থ থাকে সেজন্য। আর আপনারা হয়তো জানেন না, খরগোশ 1 থেকে 8টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। হ্যাঁ, 1 থেকে 8টা পর্যন্ত বাচ্চা দিতে পারে আপনার খরগোশ। তাই আমার মনে হয় কি আপনারা বছরে 4 বারের বেশি বাচ্চা নেওয়াটা ঠিক হবে না আর কি। তবুও যদি আপনার মনটা না মানে তাহলে 6 বার পর্যন্ত বাচ্চা নিতে পারেন। হ্যাঁ, এটাই সর্বশেষ এবং লাস্ট। 6 বার বাচ্চা নেওয়া যাবে আর কি, আপনার খরগোশের স্বাস্থ্য অনুযায়ী, আপনার খরগোশটা দেখে কয় মাস বাচ্চা দিতে পারবে সে অনুযায়ী আপনার খরগোশটাকে 6 মাস বাচ্চা নিতে পারেন বছরে। তো এখন প্রশ্ন হচ্ছে 6 মাস কি একেবারে নেব নাকি 1 মাস পর পর নেব? আসলে খরগোশ বাচ্চা নেবেন 2 মাস পর পর। আপনার খরগোশের কোয়ালিটি অনুযায়ী 2 মাস পর পর বাচ্চা নেবেন, তার আগে বাচ্চা নেবেন না। আর হ্যাঁ, বাচ্চা নেওয়ার সময় আপনার ছেলে খরগোশকে মেয়ে খরগোশের সাথে দিয়ে দিবেন এবং ব্রিডিং শেষ হওয়ার পর আপনার ছেলে খরগোশকে মেয়ে খরগোশের থেকে আলাদা রাখবেন। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, সমস্যা নয়, ভিডিওটা দেখে আসবেন। অনেকেই আছে ছেলে খরগোশ মেয়ে খরগোশ একসাথে রেখে দেয়। আসলে এটা ঠিক না। একসাথে রাখলে আপনার খরগোশ সমস্যা তো হবেই হবে, আপনার খরগোশ মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তারা ছেলে খরগোশের কাছে রাখলে কী হবে, মারামারি করবে, কান টান ছিঁড়ে দিবে আর কি। তাই তার জন্য তাদেরকে আলাদা রাখতে হবে, ছেলে খরগোশকে আলাদা রাখতেই হবে একেবারে। এবং যখন বাচ্চা নেবেন 2 মাস 3 মাস পর পর আবার একসাথে দিয়ে দিবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যেটা বললাম আর কি, খরগোশকে 2 মাস পর পর বাচ্চা নেবেন, তার আগে নেবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, আপনার খরগোশের কোনো রকমের সমস্যা যদি হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।